সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেনের। ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাতে ইসমাইলের লাশ বাড়িতে নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। পরে রাতেই জানাজা শেষে ছোট শৌলা গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে, যদিও এ নিয়ে পরীমনির কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, 2012 সালের 28 এপ্রিল শামসুন নাহার স্মৃতি ওরফে আজকের পরীমনির সঙ্গে বিয়ে হয়েছিল ইসমাইল হোসেনের। তবে সেই সংসার টেকেনি। একসময় বিচ্ছেদ হয়ে যায় পরীমনি ও ইসমাইল হোসেনের। পরবর্তীতে বরিশালে সেই শামসুন নাহার স্মৃতি হয়ে ওঠেন আজকের পরীমনি, আর ইসমাইল হোসেন পরবর্তীতে অন্য এক নারীকে বিয়ে করেন। এ নিয়ে ইসমাইল হোসেনের স্বজনরা জানান, নিহত ইসমাইল চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ছিলেন, যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেখানে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির জমাদ্দারের ছেলে। ইসমাইলের চাচা কবির জমাদ্দার জানান, ইসমাইল তার বন্ধু মুনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন। সেই ঢাকায় যাওয়ার পথে ভোরে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ইসমাইল ও তার বন্ধু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন, আর তার বন্ধু মুনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শোনা যাচ্ছে, ওই পঙ্গু হাসপাতালে মুনিরের একটি পা কেটে ফেলা হয়েছে। তো ভিউয়ার্স, পরীমনির প্রথম স্বামীর এই মর্মান্তিক মৃত্যু নিয়ে তোমাদের অভিমত কি জানিয়ে দাও কমেন্ট করে।